হ্যালো, আজকে আমরা খুব কাজের একটা ইংরেজি শব্দ শিখব। শব্দটি হলো লজ। মজার ব্যাপার হলো এই একটা শব্দেরই দুটো মানে আছে। এক, কোথাও থাকা, আর দুই, অভিযোগ করা। চলুন শব্দটা সহজে বুঝতে রহিমের একটা ছোট্ট গল্প শুনি। ধরুন রহিম পাহাড়ে ছুটি কাটাতে গেছে। তার তো থাকার জন্য একটা জায়গা লাগবে, তাই না? সেখানেও একটা সুন্দর কটেজ খুঁজে পেল আর ঠিক করল সপ্তাহটা ওখানেই লজ করবে। কিন্তু আরে, একটা সমস্যা তো আছে। রুমটা একদমই পরিষ্কার ছিল না। তাই রহিম সোজা ম্যানেজারের কাছে গেল আর তাকে একটা ফর্মাল অভিযোগ লজ করতে হলো। তো খেয়াল করেছেন, রহিম LODGE শব্দটা দুইভাবে ব্যবহার করল। চলুন প্রথমে ভার্ব হিসেবে এর মানেটা দেখি। এর প্রথম মানেটা খুব সোজা, কোনো জায়গায় অল্প সময়ের জন্য থাকা। মানে এই বাক্যে লজ বলতে বোঝানো হচ্ছে যে তারা কেবিনটাতে থাকবে। এবার আসি আসল মজার অংশে। এর দ্বিতীয় মানে হল কোনো কিছুর বিরুদ্ধে ফর্মালি অভিযোগ করা। মানে যখন কোনো সমস্যা হয় তখন কর্তৃপক্ষের কাছে গিয়ে সেটা জানানোই হলো লজ করা। এই বাক্যে লজড আ কমপ্লেন্ট মানে হল সে আনুষ্ঠানিকভাবে নালিশ জানিয়েছে। তো ভার্ব হিসেবে তো দেখলাম, লজ কিন্তু নাউন অর্থাৎ জায়গার নামও হতে পারে। নাউন হিসাবে লজ হল প্রকৃতির কাছাকাছি কোনো ছোট বাড়ি বা থাকার জায়গা। এই যেমন ধরুন পাহাড়ে, জঙ্গলে বা ন্যাশনাল পার্কে এই ধরনের লজ দেখা যায়। এখানে লজিং শব্দটা ব্যবহার হয়েছে থাকার ব্যবস্থা বা সার্ভিস বোঝাতে। তাহলে সংক্ষেপে দেখিনি, লজের এই তিনটি মূল ব্যবহার মনে রাখতে হবে। এবার একটু ভাবুন তো, শেষ কবে কোনো কিছু নিয়ে অভিযোগ লজ করতে হয়েছিল? ভাবলে মনে থাকবে।